नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आज आरेकटा भिडियो चले आसलाम। ढाकेश्वरी मंदिरे गिয়েছিলাম আমরা। এখানে প্রথমে ঢুকেই একটা বড় গাছ, এখানে সব মানত করে যায়। পাশে একটা মন্দির আছে, এর পাশে আবার একটা লেকও আছে। এখানে কিছু হাঁস দেখছিলাম, এরা জলে বেশ সাঁতার কাটছিল, দেখে ভালোই লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। বেশ ভালোই লাগতেছিল। এরপর আমরা চলে যাচ্ছি, আমার ঠাকুরমা হাঁটতে পারছিল না বলে ধরে ধরে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল। রিক্সা থেকে নেমে এটুকে তো একটু অসুবিধা হচ্ছিল ওনার, তারপরও আমরা চলে আসলাম। ওনারও ভালো লাগতেছিল, উনি আগে কখনোই এখানে আসেনি, প্রথমবার আসছে। এসে উনি খুব খুশি, একটু কষ্ট হলেও। এই মন্দিরে ঢোকার আগে এখানে ঘন্টা আছে, ওখানে ঘন্টা বাজিয়ে ভিতরে ঢুকতে হয়। এখানে পূজা হবে। মন্দিরটা লক করা আছে, এখনো খুলে পারি নাই, তাই আমরা এখানে বসে আছি। আমাদের মতন অনেকেই ছিল বসে। এখানে পূজার হয়, তাছাড়া বিভিন্ন রকমের অনুষ্ঠানও হয় ব্যক্তিগতভাবে। অনেক জায়গা নিয়ে বানানো, পাশে অনেক কিছুই আছে। এবার মন্দিরের দ্বার খুলেছে, এটাই হলো ঢাকেশ্বরী মন্দিরের একটা মূর্তি। এই মন্দিরের যতগুলো মূর্তি আছে এগুলো সবই সোনার। এখানে পূজা দিতে আসছিলাম, অনেক ভালো লাগতেছিল। আসলে মন্দিরে গেলে মনটা একটু অন্যরকম হয়ে যায়, খুব ভালো লাগে। আমরা পূজা দিয়েছিলাম, আমাদের মতন অনেকেও আসছিল। এখানে পূজা দিতে গেলে ভালোই লাগে। এটা হচ্ছে মহাদেবের একটা মূর্তি, এটাও গোল্ডের। অনেকেই এখানে পূজা দিতে আসে। তাছাড়া এখানে দুর্গাপুজোর সময় বেশ মজা হয়, বেশ সুন্দর করে পুজো হয়। এটা তো জাতীয় মন্দির। এবারে মন্দিরের সাইডে আরও বেশ কিছু চূড়া বানানো আছে, সেখানে আমরা যাব। একটা ফুলের বাগান, তাছাড়া এই ফুলের মন্দিরের প্রতিষ্ঠিতাদের মূর্তিও দেখানো আছে। সবাই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার শ্বশুরকে দেখাচ্ছিলাম আমি এখানে কি আছে। আরও অনেক কিছু শিব ঠাকুরের কয়েকটা রূপ আছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে। এসে মন্দিরের ভিতরের চারপাশ সব দেখানো হচ্ছে, ভালোই লাগে। আপনারা চলে যাবেন, আমরা প্রায়ই যাই মন্দিরে। তবে এবার আমার বাড়ি থেকে আসছিল, ওনাদের নিয়ে গেছিলাম, খুবই ভালো লাগতেছিল। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।